again. It's a rich thing. গুড মর্নিং। আজকে হচ্ছে 30শে মার্চ আর আমি এখন রয়েছি মুর্শিদাবাদে। আমি এর আগেও একবার মুর্শিদাবাদে এসেছিলাম নভেম্বর মাসে, সেটা তার একটা ভিডিও সিরিজ বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো গতবার এসে যেগুলো আর কি দেখা হয়নি, এবার সেগুলো দেখবো, তোমাদেরও দেখাবো, চেষ্টা করব দেখানোর। তো দেখতে থাকো, আশা করি একটা ভালো ভিডিও হবে। চলো। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল বিষ্ণুপুর কালীবাড়ি। মুর্শিদাবাদ অঞ্চলের সবথেকে জাগ্রত মন্দির এই বিষ্ণুপুর কালীবাড়ি। এইখানে মা অধিষ্ঠান করে ভবতারিণী রূপে। প্রচুর মানুষ প্রত্যেক দিন তাদের মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসে। তো এখন যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই এলাকার সবথেকে বিখ্যাত একটা মা কালীর মন্দির, বিষ্ণুপুর কালীবাড়ি বলা হয়। ভীষণ জাগ্রত, বহরমপুর বা মুর্শিদাবাদ এলাকার লোকজন ভীষণ মান্যতা আছে এই মন্দিরে। আমিও গেছিলাম, ভিতরে দর্শন করলাম। আর এখানে একটা খুব সুন্দর একটা বড় মাঠ আছে। এই মাঠটাতে নাকি শুনেছি পৌষ মাসে মেলা টেলা হয়। খুব সুন্দর জায়গাটা। পাতালেশ্বর শিব মন্দির যাওয়ার আগে আমরা আসলাম হচ্ছে আরেকটা অনেক প্রাচীনতম শিব মন্দির, যেটা প্রতিষ্ঠিত 1733 খ্রিস্টাব্দে, ব্যাসপুর শিব মন্দির। চলো, মন্দিরটা ভিতরটাই খুব সুন্দর লাগছে। বাইরে থেকে এখানে দেখা যাচ্ছে যে মহাদেব আর মা পার্বতী এখানে বিরাজমান। আর পিছনে হচ্ছে মন্দিরটা, অনেক পুরনো মন্দির। চলো যাওয়া যাক। জানি না ভিতরে অ্যালাউ করবে কিনা। তো এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, এখান থেকে মন্দিরে এন্টার। আর মন্দির এন্ট্রান্সের সামনেই রয়েছে হচ্ছে মা মনসার একটা মন্দির, এখানে মা মনসা বিরাজমান। আর এই দিকটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। তো চলো যাওয়া যাক। একটু হাতটা ধুয়ে নিই প্রথমে। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। नमः शिवाय ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। नमः शिवाय ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। কত প্রাচীন এই মন্দিরটা। মন্দিরের বাইরে কি সুন্দর টেরাকোটার কাজ, এখানেও খুব সুন্দর কাজ করা আছে। এখানে রাধাকৃষ্ণ শ্রীবল, এটা রাধাকৃষ্ণকে পুজো করছে তাদের সখীরা। খুব সুন্দর কাজ। উপরে একটা পদ্ম ফুলের আকারে আর কি এখানে চূড়াটা করা রয়েছে, খুবই সুন্দর। খুব সুন্দর লাগলো, মানে এত সুন্দর মন্দির, এত পুরনো মন্দির, যদিও খুব একটা লোকজন এখানে আসে না। আর সাইডে একটা বলছে মা শীতলার মন্দির আছে, দেখে আসি চলো। আচ্ছা, এখানে হচ্ছে মা শীতলার মন্দির। এই যে এই বাংলার এই প্রাচীন ঐতিহাসিক মন্দিরগুলো সত্যি খুবই সুন্দর লাগে। আচ্ছা, এখানে রয়েছে নন্দী মহারাজ। আর এখান থেকে আমাদের মহাদেব বিরাজমান। এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট ফেসটা। আর এটা হচ্ছে নাট মন্দির, এখানে এসে মানুষের বসে টসে।
আগেরবার মুর্শিদাবাদে এসে সেভাবে মন্দির ঘোরা হয়নি, আগেরবার শুধু কিরেটেশ্বরই গেছিলাম। তো এই বছর আমি টার্গেট করেই এসেছিলাম যে একটু আধ্যাত্মিক জায়গাগুলো দেখবো আর কি। তো এরপরেও আছে পাতালেশ্বর মন্দির, সেটাতে যাব। ব্যাসপুর শিব মন্দির দেখে আমরা চলে এসেছিলাম পাতালেশ্বর শিব মন্দির, আর সেই গল্প নিয়ে ফিরবো এর পরের এপিসোডে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই জানিও।